বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। এই যে এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য, ওকে দেবো এখানে। আর এই যে সোয়াবিন বসিয়ে দিয়েছি, আজকে যেহেতু শনিবার নিরামিষ। তো এখন আটাটা মেখে নিই আমি এটার মধ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? ভালো আছো? আমরাও মোটামুটি ভালো আছি। মন মেজাজ একদম খারাপ, কি আর বলবো। বাড়ির গার্জেন যদি অসুস্থ হয়ে থাকে কিছু বলার নেই, আর হেল্প করার মতন কেউ নেই, পাশে দাঁড়াবে যে এসে কেউ নেই। মানুষের যখন সময় খারাপ হয় না, তখনই মানুষ মানুষকে চেনে, তাই না? আর আমার ভাই বোনরা কত করবে, ওর ভাই বোনরাই ওকে দেখে না, যাদের জন্য সারা জীবন খেটে সব কিছু করে দিয়েছে তাদেরকে, তারাই চুপি মেরে দেখে না, একটা ফোনও পর্যন্ত করে না। এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক, বুঝেছো? কী আর বলবো, যে ছোটো ছোটো লেচি করে রুটি করে দিই, চোখ দিয়ে জল বেরিয়ে যায়। যেই মানুষের 3টে করে রুটি খায়, এখন খেতে পারে না একটার বেশি। খুব কষ্ট হয়। আমার স্বামী তো, আমার খুব কষ্ট হয়, আমি কিচ্ছু বলতে পারি না। মাঝে মাঝে বকি, আর কি করব, আবার আমিই করি, আর কে আছে করার? না, সময় খারাপ হলো মানুষ মানুষকে চেনে, এটাই তো, তাই না বন্ধু? রুটিটা দিয়ে আসি ওকে, এই যে বেড়েছি, দিয়ে আসি, দেখি খায় নাকি। কোথায় গেল? বাথরুমে গেছে। ঘরটা অন্ধকার। দেখো কি বিস্কুট ফেলেছে, আবার একটু ঝাঁট দিয়ে নিতে হবে। চেয়ারে রেখে ঝাঁটটা দিয়ে ঝাঁট দিয়ে দিই, পিঁপড়ে হবে না হলে। ঝেড়ে গেছি, বিছনা টিছনা তোলা, চাদরটা এমনি ভরানো আছে, ওটা গায়ে দেয় শীত করে তো মাঝে মাঝে পেটে ব্যথার জন্য। চার কাপড়ে নিয়ে যাই। আর বলো না, কপালে কষ্ট থাকলে এরকম হয়, ভোগ। কাকটা এসে বসেছিল, ওই জন্য একটু রুটি ছিঁড়ে এই জানলার সামনে রেখে দিই, ও খেয়ে নেবে। কেন টোস্ট বিস্কুট তো, বিস্কুট তো নরম না, নরম না হলে খেতে পারবে না। দিয়ে রাখলাম, খেয়ে নেবে। এই যে ছিঁড়ে দিয়ে রেখেছি গ্রিলে, ওই যে ওইখানটা বসে, পেঁপে গাছের ওখানটা এসে নিয়ে যাবে। ইনসুলিন দিতে গেছে, ওই দেখলাম যাচ্ছে। ওই একটা দোকানে দিতে যেতে, আমাদের সামনেই, হাঁটতে পারে না। এই রুটিটা চাপা দিয়ে রাখলাম, এসে খাবে। হাঁটতে পারে না, তাও গেল। বাথরুম থেকে বেরিয়ে ইনসুলিন দিতে গেছে। কেন? মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে থাকলে মেয়ে দিয়ে দেয়। আর শরীরটা খারাপের জন্য কদিন যেতে পারিনি, তাই আজকে গেছে ইনসুলিনটা দিতে। হাঁটতে পারছে না, তাও গেছে। কি করবে, না দিলেও তো হবে না, হাত পা ফুলে গেছে। তাই রুটিটা ঢাকা দিয়ে রাখলাম, দেখলে তো এসে খাবে। ওষুধ আনা হলো আজকে, এখানে হচ্ছে খাবার পরে। এই ওষুধটার দামই 1080 টাকা। আর এটা হচ্ছে সাইফন, এটা খিদার ঘুম বাড়ানোর মনে হয়। আর এটা কিসের জানি না। আর এটা ট্যাবলেট, এটা তোমার সকালে খালি পেটে আর রাতে খালি পেটে, ব্যাস। এই 1 2 3 4টে, আর একটা ওষুধ বাকি, ওটা পাওয়া যাচ্ছে না এখানে। তাও দেখবে মিতালিতে, আমাদের এখানে মিতালি কল্যাণীতে। আর এই গ্লাসের 1 গ্লাস জলে 5 ml এটা খেতে হবে। খেয়ে নিয়েছি। আর একটা, এই যে এইটার একটা খেলো এখন, একজন এনে দিল তাড়াতাড়ি করে ওষুধটা কল্যাণী থেকে। এই যে ঝিমাচ্ছে খেয়ে। একটা রুটি খেয়েছে আজকে, দুটো খেতে পারিনি। ভোরে রেখে ওষুধগুলো। হ্যাঁ বন্ধুরা, ঘরদোর মুছে আসলাম, মুছে এসে এখন ওকে একটু ফল কেটে দেবো। পেয়ারা আনা হয়েছে, এই যে। আর এই যে কেটে দেবো, এতে শসা আর একটা পেয়ারা, এই দুটো কেটে দেবো। কেন? ডাক্তার বলেছে শসা আর পেয়ারাই খেতে। তাহলে কেটে নিই, চলো তাহলে দিয়ে আসি। নাও, কী গো? এই যে শসা আর পেয়ারা। আবার রান্নাঘরে আসলাম দিয়ে, দেখেছো তো কেমন করে শুয়ে রয়েছে, শরীর আর দিচ্ছে না, খায় না তো। দুটো রুটি দিয়েছি, একটা রুটি খেলো। দেখি আলুটা কেটে নিই, সোয়াবিন করবো। আর ওর জন্য দেখি একটু শুক্তো মুক্তো করে দেবো। একা একা খাইতে ইচ্ছা করে না গো। কালকে সেদ্ধ মেদ্দ রান্না করেছি, শনিবার একটু নিরামিষই করি সোয়াবিনটা। তারপরে বান্ধবী রাত্রেবেলা মাছের তরকারি দিয়েছিল, একটু ওই দিয়ে ভাত খেলাম। আর ওকে একটু ভেন্ডি ভাজা করে দিলাম রাত্রে, শুধু হালকা অল্প তেল দিয়ে। ডাক্তার তো সেদ্ধই খেতে বলেছে। এই যে কুমড়ো সকালে ভেজে দিলাম একদম এইটুকু তেল দিয়ে, সাদা তেল দিয়ে। তাহলে কেটে কুটে নিই।
আবার সায়া আনতে যাব, মেশিনে করি, শরীর ভালো না, তাও করতে হবে এখন। সায়া আনতে যাই, বাইরে খুব রোদ্দুর, ওই জন্য একটু মাথায় চাপা দিয়ে নিলাম। আবার সাইকেল আবার টেনে ধরে কেন, হেবি রোদ্দুর বাইরে, বিশাল রোদ, তাপ। আর জামা কাপড়গুলো সকালে মেলেছি, শুকিয়েও গেছে, সব তুলতে হবে। দেখো খুব তাপ বাইরে। তা সায়াটা নিয়ে আসি, চলো তাহলে। কেটে দিলাম, খাচ্ছে। ও বৌদি, বৌদি কই গেলা? এ মা কোথায়? দাও দাও, বেলস দাও। এই যে বৌদির এই মেশিনটা দেখো কি সুন্দর, আমি এটা কিনবো আর আমার পয়সার জন্য হয়ে ওঠে না। ও বৌদি লাল দিও না, ওই কালারটা দাও, আমার লাল মাল এগায় না। করবি তো সেই বৃহস্পতিবার। তাও আমার এগায় না বৌদি, লাল মাল আমি পারি, লাল বেলাজও নিতাম না আমি, কি জানি আমার অভিশাপ। আমার অভিশাপ। তুমি তাদের ডিপ কালার দাও, নীল কালো, তাও ভালো, কিন্তু আমি ওই লালটা করি না। আমি লাল মালিক মাল দিয়ে গেলাম, লাল মাল রাখতামই না, খুব কম। এই যে বৌদির কাছ দিয়ে মাল নি, ও খায় না বললে আমারও মন মেজাজ খারাপ। আমি ওই সায়াটা এনে এখন দুটো রুটি নিয়ে বসেছি। রোজ রুটি নষ্ট হচ্ছে, ভাত নষ্ট হচ্ছে, তাই দুটো রুটি খাবো। আর বান্ধবী একটু চচ্চড়ি দিল, ভেন্ডি চচ্চড়ি, তাই দিয়ে খাচ্ছি রুটিটা। করতে করতে দৌড়ে গেছি। এই যে একটা, এটা হচ্ছে তোমার বাটার কুলপি, এটা নিয়ে আসলাম, 30 টাকা নিল। খাই একটু, দেখি কেমন। দোকানে কোম্পানির মাল, এটা তো বাইরে রাস্তায় এসে বিক্রি করতে গাড়িতে। দোকানে কোম্পানির মাল, মানে আইসক্রিম তোমার 20 টাকারটা, এত সুন্দর খেতে, এই লম্বা, এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে, ধারণার বাইরে। এটা দেখি খেয়ে কেমন হয় লাগে। কাঁটি বেগে যাচ্ছে, বেগে যাচ্ছে, দেখো কাঁটি বেগে যাচ্ছে ধরতে গিয়ে। মোটামুটি ভালো না, কোম্পানি ছাড়া তো, কোম্পানিরগুলোই ভালো হয় খেতে। চান করে চলে এসেছি, পুজো দিয়েছি ওকে। পুজো দেওয়ার আগে ভাত টাত মেখে দিয়েছি, এইটুনি পেঁপে দিয়েছি, একটু সোয়াবিনের ঝোল করেছিলাম ওর জন্য আলাদা, ওইটা চটকি এইটুনি ভাত খেয়েছে, এখন ঘুমাচ্ছে। আর আমি ভাত নিয়ে চলে এসেছি এখন। তাহলে দেখো, এই সোয়াবিন, ভেন্ডি চচ্চড়ি, কুমড়ো ভাজা, লঙ্কা, লেবু। তাহলে খেয়ে নিই।